আসসালামু আলাইকুম। আজ আমরা করব ষষ্ঠ শ্রেণীর 2 অধ্যায় অনুপাত ও সমানুপাত অধ্যায়ে 2.1-এর 2 দাগ। দেখো, নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো। আমাদের 2 দাগে বলেছে নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো। সরলীকরণ করো মানে কি? সরলীকরণ মানে হলো সবচেয়ে ছোট রূপটা দেখাও, অর্থাৎ তাকে কাটাকাটি করে কত দূর পর্যন্ত নামানো যায়, সর্বনিম্ন কোথায় যে ঠেকানো যায়, এটাই সরলীকরণ। সরলীকরণ মানে সোজাকরণ, তাকে সব ছোট রূপে দিতে হবে। আমরা কিভাবে শুরু করব? সমাধানে যে অনুপাতটা দেওয়া আছে সেটাই লিখবো, দেওয়া আছে দিয়ে হোক বা প্রদত্ত রাশি লিখে হোক। আমরা এখানে দেওয়া আছে দিয়ে লিখতে পারি বা প্রদত্ত রাশি দেওয়া আছে লিখি। দেওয়া আছে 9:12। বলেছি এই মাঝখানের চিহ্নটাকে অনুপাত চিহ্ন অথবা ইষ্ট আকারে বলে। এরপর 9 রাখলাম। এটাকে দুইটা পদ্ধতিতে করা যায়, সরাসরি আলাদা আলাদা ভাগ করে, যেমন আমি এটা দেখাচ্ছি। 9-কে কিছু একটাতে ভাগ করে বা 12-কে কিছু একটাতে ভাগ করে কি দিয়ে কাটে? 3 দিয়ে কাটে, তাহলে 3 দ্বারা ভাগ করে এভাবে করা যায়। আবার সরাসরিও করা যায়। আমি এভাবে করে অভ্যস্ত নই, তাই আমি যেভাবে সহজ বলে মনে করেছি সেভাবে তোমাদের করাচ্ছি। তোমরা চাইলে করতে পারো, যে কোনো নিয়মে করা যাবে, অঙ্ক হলেই হবে। দেখো, এই 9 বসালাম, এই ইষ্টু মানে হলো ভাগ 12 নিচে বসবে, ইকুয়াল টু 3 × 9, 3×4 = 12, অর্থাৎ 3/4। এটাকে কি আর কাটাকাটি করা যায়? যায় না। অতএব 3 এই ভাগের কারণে ইষ্টু লাস্টে 4। এটা হলো আমাদের সরল অনুপাত। অতএব সরল অনুপাত ইকুয়াল টু 3:4। দেখো, আবার কথা হচ্ছে এভাবেই কেন করব? আমরা এই যে প্রথম ইষ্টুর কারণে ভাগ করতেছি, আবার ভাগের কারণে ইষ্টুতে নিচ্ছি। দেখো, তুমি যদি এখানে বিকল্প একটা নিয়ম দেখায়, বিকল্প, এটা কিন্তু অঙ্ক আমাদের হয়ে গেছে। বিকল্প 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 এই লাইন 9:12 ইকুয়াল টু 9 ভাগ 12 ভাগ মাঝখানে ইষ্টু। কত দিয়ে যায়? 2 দিয়ে যায়? যায় না। 2 দিয়ে 9 কাটেন না, কারণ 9 বিজোড় সংখ্যা। 3 দিয়ে দেখো সবাইকে ভাগ করা যায়, এখানেও 3 দ্বারা ভাগ করলাম। 3 × 9 উপরে থাকে, তাহলে 3 রাখলাম, ইষ্টু 3×4 = 12 থাকে 4 লিখলাম। এখন তোমার মনে হচ্ছে যে উভয় পাশে 3 দ্বারা ভাগ করলেই তো হয়ে গেল। বড় অঙ্ক যখন করবা অথবা তুমি যখন ভগ্নাংশের অঙ্ক করবা তখন তোমার একটু সমস্যা হবে। তো আমি এভাবে অভ্যস্ত নই, তোমরা চাইলে এভাবে করতে পারো, হবে। আমি এভাবেই করতেছি। ওকে, নম্বর আছে 15:21। 15:21 ইকুয়াল টু, আচ্ছা লিখেই নি। দেওয়া আছে 15:21 ইকুয়াল টু 15 ইষ্টুর কারণে ভাগ 21। দেখো কি দিয়ে কাটাকাটি করা যায়? 2 দিয়ে কাটে? কাটে না, কারণ দুইটাই বিজোড় সংখ্যা। 3 দ্বারা কাটে? হ্যাঁ, 3 দ্বারা কাটে। 3×5 = 15, 3×7 = 21, তাহলে 5/7। দুইটাই হলো মৌলিক সংখ্যা, তাই আর কাটে না। ইকুয়াল টু 5 ভাগের কারণে ইষ্টু 7। এটা হলো অ্যান্সার। অতএব সরল অনুপাত ইকুয়াল টু 5:7। আমি আবার বলছি যে এভাবেই করতে হবে এমন কোনো কথা নাই, তোমরা সেই বিকল্প নিয়মটাও করতে পারো। বিকল্প কি ছিল? 15:21, 15:21, যেহেতু 3 দ্বারা কাটে, 3×5 = 15, 3×7 = 21 ইকুয়াল টু 5:7।
ভাবেও করতে পারো। বিকল্প তোমাদের করে দেখি, সমস্যা না। গ নম্বর কি বলছে? 45 ইস্টু 36 দেওয়া আছে। 45 ইস্টু 36, 45/36। দেখো 2 দ্বারা কাটে না, কিন্তু 3 দ্বারা কাটে। 3 15 45, 3 দ্বারা কাটলে উপরে হয়ে আসছে গেল 15, 3 12 36, 12 যদি থাকে কত? 15/12 ইকুয়াল টু, এটাকে আবার কাটে। দেখো 3 দিয়েই কাটে, 3 5 15, 3 4 12, 5/4। আর কি কাটে? কাটে না, কারণ 5 হচ্ছে মৌলিক সংখ্যা। ইকুয়াল টু 5:4। 5 ইস্টুর কারণে, এই ভাগের কারণে ইস্টু 4, কিন্তু মান হয়েছে আমাদের সরল অনুপাত 5:4। ওকে, বিকল্পটাও দেখো। 45 36 কত দিয়ে কাটে? উভয়কে একইভাবে করতে পারো, কিন্তু ভাগ করে করে আলাদাভাবে সরাসরি করা যায়। 5 9 45, তাহলে 9 দিয়ে কাটে 5। আচ্ছা, এক লাইন বেশি করি। এখানে 45/9, 36/9, 9 কে 9, 5 9 45, 9 কে 9, 4 9 36, ইকুয়াল টু 5:4। তো ইচ্ছা তোমরা এভাবেও করতে পারো। ঘ নম্বর কত আছে? 65 ইস্টু আছে 26। তাহলে দেওয়া আছে, কি দেওয়া আছে? 65/26, 65/26 ইকুয়াল টু, দেখো কত দিয়ে কাটে? 2 দিয়ে কাটে, এটা পায় 5 65। 2 দিয়ে কাটে কিনা দেখো, বা 13 দিয়ে কাটে কিনা। 13 2 হয় হচ্ছে 26, তাহলে 13 দিয়ে কাটে কিনা সেটা একটু দেখা যাক। 2 5 13 65, অতএব 5/2। তার কারণ 13 গুণ 5, 3 5 15, 15 5 হাতে থাকে 1, 5 1 কে 5 আর 1 6 হয়ে গেছে। 13 2 26, 13 গুণ 2, 3 2 6, 2 1 কে 2, 26। অর্থাৎ 13 দিয়ে কাটছে। 5:2, অতএব সরল অনুপাত 5:2। ওকে, বিকল্পটাও বলে দিই। 65:26 ইকুয়াল টু 6 5/26 কি করা যায়? কত দ্বারা ভাগ করা যায়? একে 13 দ্বারা। 13 দ্বারা ভাগ করলে হয় হচ্ছে 5:2। হ্যাঁ, ভাগ করে, এটা সরাসরি ভাগ করে পাইছি। আর এটা হলো আমাদের নিয়ম অনুযায়ী 65,
ইস্টুর কারণে ভাগ 26 বসলো। এরপর উপর নিচে আমরা কাটাকাটি করেছি, আর এটা হলো ভাগ করেছি, সরাসরি 13 দ্বারা ভাগ করেছি। তোমাদের এই দুইটা নিয়মের যেটা বেশি ভালো লাগে, যেটা বেশি সহজ বলে মনে হয়, তোমরা সেই অঙ্কটাই করতে পারো। তো আমার মতে এইভাবে করাটাই ভালো, কারণ এখানে কত দ্বারা ভাগ করতে হবে সেটা হিসাব করতে হবে আলাদাভাবে, আর এখানে তো সরাসরি আমরা এই ইস্টুর কারণে ভাগ দিছি, আবার এই ভাগের কারণে ইস্টুতে দিয়ে গেছি। তোমাদের যেটা বেশি সহজ বলে মনে হবে তোমরা সেই নিয়মে করতে পারো। একটা নিয়ম এইটা, আর একটা এটা হচ্ছে ভাগ করে, যে কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ করে করতে হবে যাতে আমাদের উক্ত মান আসে।